শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 জানুয়ারি 17 পৌষ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রামকৃষ্ণনগরে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের চাকরির মৌখিক পরীক্ষা 3 ও 4 জানুয়ারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক হৃদয় বিদারক ঘটনা। ডিমাপুর থেকে আর বাড়ি ফেরা হলো না আসিমগঞ্জের নলুয়ার এক যুবকের। ডিমাপুর থেকে আজ বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটল আসিমগঞ্জের এক যুবকের। এ বছরই চলে আসবে ক্যান্সারের ভ্যাকসিন। বরাকের জন্য এক্সপ্রেস পথ, শীঘ্রই দিল্লির সুখবর। আজ সন্ধ্যা 5টায় পিকনিক থেকে ফেরার পথে বদরপুর মালুয়ায় দুর্ঘটনাগ্রস্ত ট্রাভেলার বাস। বরাত জুড়ে রক্ষা পেয়েছেন যাত্রীরা। আগামীকাল থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত জলমিত্র সংগঠনের। শুক্রবার থেকে সমগ্র রাজ্যে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত। নতুন শিক্ষাবর্ষে ডাইস কোডবিহীন বেসরকারি স্কুলের পড়ুয়াদের পঞ্জীয়ন নয়। ইউডাইস কোডবিহীন স্কুলে চলতি শিক্ষাবর্ষে পঞ্জীয়ন নয়। শিক্ষা বিভাগের নিশানায় বেসরকারি বিদ্যালয়। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আজও নামঞ্জুর। কাটিগড়ায় সিমেন্ট কারখানা নির্মাণে বাগড়া নয়, কটুর বুরুঙ্গাবাসী। এক চাঞ্চল্যকর ঘটনা। বিক্রির আশঙ্কায় মা এবং 4 বোনকে খুন করেছে উচ্ছেদ হওয়া যুবক। কেনা ঔষধের 10%ই জাল, অভিযোগে সিলমোহর কেন্দ্রের। এবং শেষ খবরটি, 2 থেকে 4 হাজার টাকা দিয়ে অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম অন্তর্ভুক্ত করছেন অনেকে। শিলচর বাউরিকান্দিতে অরুণোদয়ের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের চাকরির মৌখিক পরীক্ষা 3 এবং 4 জানুয়ারি। 3 ও 4 জানুয়ারি রামকৃষ্ণনগর পিডব্লিউডি ডাক বাংলায় সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী প্রার্থীদের মৌখিক পরীক্ষা। রামকৃষ্ণনগর শিশু উন্নয়ন খণ্ডের 44টি কেন্দ্রে শূন্য পদে। যেসব কর্মী সহায়িকা প্রার্থীরা মাস কয়েক পূর্বে আবেদন করে প্রতীক্ষার প্রহর গুনছিলেন, তাদের প্রতীক্ষার অবসান হলো। আগামী 3 এবং 4 জানুয়ারি রামকৃষ্ণনগর পিডব্লিউডি ডাকবাংলোয় অনুষ্ঠিত হবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্রার্থীদের মৌখিক পরীক্ষা। রামকৃষ্ণনগর শিশু উন্নয়ন খণ্ডের 44টি কেন্দ্রে শূন্য থাকা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য এই পরীক্ষা হবে। প্রথম দিন অর্থাৎ 3 জানুয়ারি বেলা 10টায় সহায়িকা প্রার্থীদের পরীক্ষা আরম্ভ হবে। একই সময়ে পরদিন অর্থাৎ 4 জানুয়ারি নেওয়া হবে কর্মী পদে দরখাস্তকারীদের মৌখিক পরীক্ষা। রামকৃষ্ণনগর শিশু উন্নয়ন সমন্বয়ক অনিমেষ দাস এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। এক হৃদয় বিদারক ঘটনা। ডিমাপুর থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটল আসিমগঞ্জের এক যুবকের। ডিমাপুর থেকে আর বাড়ি ফেরা হলো না আসিমগঞ্জের এক যুবকের। কানাইবাজারে রেলে কাটা পড়ে করুণ মৃত্যু ঘটল যুবকের। মৃত যুবক আসিমগঞ্জের নলুয়া এলাকার শহীদ আহমেদ, বয়স 30 বছর। বৃহস্পতিবার ভোরে কানাইবাজার স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে গেলে এই ঘটনাটি ঘটে। শহীদ আহমেদের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে আজ বিকেল 4টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রয়াত যুবক ডিমাপুরে টেইলারিংয়ের কাজ করতেন। পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী, এক শিশু কন্যা, ভাই ও বোন। নূর উদ্দিনের 2 ছেলের মধ্যে বড় ছেলে শহীদ আহমেদ।
নতুন শিক্ষাবর্ষে ডাইস কোডবিহীন বেসরকারি স্কুলের পড়ুয়াদের পঞ্জীয়ন নয়। শিক্ষা বিভাগের নিশানায় বেসরকারি বিদ্যালয়। ইউডাইস কোডবিহীন স্কুলে চলতি শিক্ষাবর্ষে পঞ্জীয়ন নয়। ইংরেজি নতুন বছরের শুরুতে নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে, আর 2025 সালের শিক্ষাবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে ইতিমধ্যে ছাত্র টানতে মাঠে নেমে পড়েছে বেসরকারি স্কুলগুলো। ছাত্র ভর্তির জন্য নানা রঙের বিজ্ঞাপন নিয়ে অভিভাবকদের কাছে হাজির হচ্ছে তারা। কাছাড় জেলায় বিশেষ করে কাটিগড়ার একাংশ বেসরকারি স্কুল ইউডাইস কোড ছাড়া ছাত্র ভর্তি করতে বিজ্ঞাপন দিচ্ছে বলে শিক্ষা বিভাগের নজরে এসেছে। বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকেও এরকম খবর, যা পড়ুয়াদের জন্য বেশ ক্ষতিকারক হবে বলে মনে করছেন জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা। জানা গেছে 2024 সালের 28 মার্চ সেবা একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছিল, যেসব স্কুলের ইউডাইস কোড নেই সেসব স্কুলকে 2025 সালের আগে এটি করিয়ে নিতে হবে, অন্যথায় নবম শ্রেণীর পড়ুয়াদের অনলাইনে পঞ্জীয়ন করা হবে না। কিন্তু ইউডাইস কোড নেই এমন বেসরকারি স্কুলগুলো আইনের ফাঁক খুঁজে নিকটবর্তী সরকারি অথবা ইউডাইস রয়েছে এমন বেসরকারি স্কুলের কোড ব্যবহার করছে। শিক্ষা বিভাগের সূত্র বলছে, এমন পদক্ষেপকে ভয়ঙ্কর বলে অভিহিত করে পড়ুয়াদের জন্য তা ক্ষতিকর বলে মনে করছেন, কারণ সেবা গত বছর যে ফরমান দিয়েছিল তাতে এখনো অটল। আজ সন্ধ্যা 5টা নাগাদ বদরপুর মালুয়ায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রাভেলার্সের যাত্রীরা। বরাত জুড়ে রক্ষা পেয়েছেন পুরো ট্রাভেলার্সের যাত্রী। জানা গেছে, পিকনিক খেয়ে ফেরার পথে আজ সন্ধ্যায় বদরপুর মালুয়ায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে যাত্রীবাহী ট্রাভেলার গাড়ি। জাতীয় সড়ক থেকে পাশের জঙ্গলে চলে যায় ট্রাভেলার গাড়িটি। তবে বরাত জুড়ে রক্ষা পেয়েছেন যাত্রীরা, কারণ ট্রাভেলার গাড়িটি পাল্টি খায়নি। পিকনিক খেয়ে ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, ড্রাইভার মদ পান করে পুরো মাতাল ছিল। আগামীকাল থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জল মিত্র সংগঠন। জল মিত্রদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি। নতুন বছরের প্রথমেই আন্দোলনে নামল রাজ্যের জল মিত্ররা। আগামীকাল শুক্রবার থেকে সমগ্র রাজ্যে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন সমগ্র রাজ্যের জল মিত্ররা। রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাশ হয়ে হতাশাগ্রস্ত আসামের জল মিত্ররা 3 জানুয়ারি শুক্রবার থেকে তাই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত। বিভাগীয় মন্ত্রী তথা সরকার থেকে বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যের হাজার হাজার জল মিত্রদের সুরক্ষার কথা চিন্তা করে সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতির সিদ্ধান্ত। বরাকের জন্য এক্সপ্রেস পথ, শীঘ্রই দিল্লির সুখবর। ব্রহ্মপুত্র বরাক উপত্যকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে নতুন বছরের প্রথম দিকে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, চলতি বছরেই ইস্ট ওয়েস্ট করিডোর মহাসড়কের কাজ শেষ হয়ে যাবে। এজন্য নির্মাণ কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে কেন্দ্রকে। এতে ব্যয় হবে 32,000 কোটি টাকা। আগামী 3-4 মাসের মধ্যে প্রস্তাবিত এই প্রকল্প নিয়ে ভালো খবর আসবে। এ বছরই চলে আসবে ক্যান্সারের ভ্যাকসিন। নতুন বছর 2025 ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হতে চলেছে বিশেষ এক অর্জন।
এই অর্জন চিকিৎসা জগতে একটি নতুন বিপ্লব হবে। গবেষকদের মতে এখন এই ঔষধ ক্যান্সারের মতো মারণ রোগ নির্মূল করতেও পাওয়া যাবে, অর্থাৎ ক্যান্সার আর মারণব্যাধি থাকবে না। আসলে রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন যে তারা একটি ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করেছেন, যে প্রযুক্তি দিয়ে রাশিয়া তৈরি করেছে কোভিড-19 ভ্যাকসিন। এই ভ্যাকসিন একই mRNA প্রযুক্তি দিয়ে তৈরি বলে দাবি করা হচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে বছরের নয় শতাব্দীর সবচেয়ে বড় সুখবর হবে এটি। কেনা ঔষধের 10%ই জাল, অভিযোগে সিলমোহর কেন্দ্রের। মাসকাবাড়ি বাজারের সঙ্গে এখন প্রত্যেক সংসারে প্রায় আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে ঔষধ। সুগার, প্রেশার, পেটের রোগ, শ্বাসকষ্ট এমন কোনো গড় নেই যেখানে ছোট বড় রোগ বাসা বাঁধেনি। কিন্তু যদি দেখেন গাদা গাদা ঔষধ খাওয়ার পরও কাজ হচ্ছে না, প্রশ্ন উঠবেই যে তাহলে কি সবটাই জাল। এবং সেই ঘটনাও বিরল নয়। বহু রাজ্যেই কয়েক বছরে জাল ঔষধ নিয়ে অভিযোগ উঠছিল। এবার তাতেই সিলমোহর দিল খুদ কেন্দ্র। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। 2 জানুয়ারি বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন। কাটিগড়ার বুরুঙ্গায় স্টার সিমেন্টের কারখানা নির্মাণে যারা আপত্তি তুলেছেন তারা আসলে এলাকার উন্নয়ন বিরোধী। পিছিয়ে পড়া এই এলাকাকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত করতে স্বার্থান্বেষী মহল এমনটা করছে। কায়েমি স্বার্থ হাসিল না হওয়ার ফলে তারা এই বিরোধ করে গেলেও বুরুঙ্গা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ কখনো তা সফল হতে দেবেন না। এক সাংবাদিক সম্মেলন করে এসব কথা বললেন বুরুঙ্গার বাসিন্দারা। এবার শেষ খবরটি। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই প্রক্রিয়ায় টাকার খেলা চলছে। 2 থেকে 4 হাজার টাকা দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করছেন অনেকে। দাবি মতো টাকা না দেওয়ায় অনেকে রেশন কার্ড জমাই দেওয়া হয়নি। এতে যোগ্য সুবিধা প্রাপকরা অসম সরকারের অরুণোদয় 3 প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন জিপির নতুন কাঞ্চনপুরের 156-55 নম্বর বুথ কেন্দ্রের আওতাধীন রেশন কার্ডধারী মহিলারা। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন অনেকে। জানা গেছে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও স্মারকপত্র প্রদান করা হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।